নমস্কার, জয় গুরু। ঠাকুর যিনি সর্বত্র ব্যাপ্ত, যাকে যার কোনো সীমা পরিসীমা নেই, যিনি জীব জগৎ উদ্ভিদ সমস্ত কিছুর মধ্যে তিনি ব্যপ্ত হয়ে রয়েছেন, তাকে কোনো কিছু গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা সম্ভব নয়। সেই প্রসঙ্গেই একটি ঘটনার কথা বলবো। সময়টা ছিল সেই কীর্তনের যুগ, 1930 সাল নাগাদ, যে সময় পুণ্যপুঁথি রচনা হয়। সেই সময় তো পাবনা সহ সমগ্র যে কাশীপুর, পাবনার যে কুষ্টিয়া, পাবনার যে সংলগ্ন এলাকাগুলো ছিল, সেগুলো সব কীর্তনে মাতোয়ারা হয়ে উঠেছিলেন। তো সেরকমই একটি কীর্তনের কীর্তনের যুগের একটি ঘটনা। ঠাকুরের দিন দুপুরবেলায় যোগেশ নামে ঠাকুরের এক বিশেষ ভক্ত ছিল, তার বাড়িতে এসে পাগলের মতো করে বলতে থাকলেন, আমাকে এখন গরম জিলেপি আর পান্তুয়া খাওয়াবি। তো সেই দাদাটা ভাবলেন যে দুপুরবেলা এখন বাড়িতে কিভাবে পান্তুয়া আর জিলিপি তৈরি করা যাবে, ঠিক আছে দোকান থেকে এনে দিচ্ছি। কিন্তু ঠাকুরও না ছোড়বান্দা, ঠাকুর বললেন, না আমি দোকানেরটা খাবো না, তুই বাড়িতে বানিয়ে দে। তো সেই দাদাটা তখন ঠাকুরকে শান্ত করার জন্য বললেন, চলো পানুর বাড়ি চলো, পানুর বাড়িতে গিয়ে তোমাকে পান্তুয়া আর জিলিপি খাওয়াবো। ঠাকুর বললেন, বাচ্চাদের মতো করে বললেন, খাওয়াবে তো? বলে সেই যোগেন ঠাকুরকে নিয়ে পানুর বাড়িতে গেল। আর যাওয়ার পর বললেন যে গিয়ে ঠাকুর তখন ভুলেই গেছেন সেই পান্তুয়ার জিলিপির কথা, তিনি কীর্তনে মাতোয়ারা হলেন। পানুকে তখন যোগেন বলেছে যে ঠাকুরকে যাতে আজকে পান্তুয়ার জিলিপি ভোগ দেওয়া হয়। তিনি তার ভাই মুকুন্দকে বাজারে পাঠালেন পান্তুয়ার জিলিপি আনতে। পান্তুয়ার জিলিপি যখন মুকুন্দ নিয়ে এসছে, তখন তার বাড়িতে উদ্যম কীর্তন হচ্ছে। তো মুকুন্দ তার বউকে দিয়েছেন সেই পান্তুয়া আর জিলিপি, যেটা সুন্দরভাবে রেখে দিতে বললেন, যে ঠাকুর ভোগ হবে, কীর্তন হয়ে গেলে ঠাকুর খাবেন। তো তার স্ত্রীও সেই গামলার মধ্যে পান্তুয়া আর জিলিপিকে খুব সুন্দরভাবে রেখে একটা ঘরের মধ্যে সমগ্র ঘরটাকে ভালোভাবে বন্ধ করে, কোনো জায়গায় একটুও খোলা নেই, দরজাটাকেও বন্ধ করে দেন এবং ভাবছেন যে কীর্তন শেষ হলে ঠাকুর আগে ভোগ গ্রহণ করবেন, তারপর সকলে সেই ভোগ নেবেন। তো এরকম কীর্তনে ঠাকুর তখন বিভোর কীর্তনে, সেই কীর্তন হচ্ছে। কীর্তন শেষ হয়ে যাওয়ার পর পানু তার ভাইকে ভাইয়ের বউকে বলছে, যাও এবার ঠাকুর ভোগ নিয়ে আসো। তিনি যখন দরজাটা খুলেছেন, দরজা খুলে দেখছেন সেই যেমন গামলাটা ঢাকা ছিল তেমনই ঢাকা রয়েছে, কিন্তু গামলায় একটাও পান্তুয়া আর জিলেপি নেই। তখন তো তিনি লজ্জায় যেন লাল হয়ে যাচ্ছেন, যে তিনি ঠাকুরের ভোগের জন্য পান্তুয়া জিলিপি রাখা ছিল, সেই পান্তুয়া জিলিপি নেই কেন, কোথায় গেল? তখন ঠাকুর বলছেন, আরে তুই চিন্তা করছিস কেন, আমি তো খেয়েছি, আমি এই দেখ আমার হাতে গন্ধ। তো সকলের সাথে তিনি কীর্তন করছেন, তিনি কখন খেলেন সেই পান্তুয়া জিলিপি? তখন ঠাকুর বলছেন, মানুষ হয়ে খাইনি রে, বিড়াল হয়ে খেয়েছি, ওই দেখ বেড়ার ফাঁক দিয়ে আমি ঢুকেছি। তখন সত্যিই দেখা যাচ্ছে যে সেই ঘরে বেড়ার ফাঁকে একটি বিড়াল ঢুকতে পারে সেই রকম একটু জায়গা করা হয়েছে। এই হলো ঠাকুর, যিনি সর্বত্র ব্যাপ্ত। তাই তিনি পশু পাখি গাছপালা মানুষজন প্রত্যেকের মধ্যে তিনি রয়েছেন, তাকে ধরে রাখা সম্ভব নয়, তাকে কোথাও তার কোনো সীমা পরিসীমা নেই। আমরা ভাবি যে তিনি শুধু মন্দিরের মধ্যেই আছেন, তাই আমরা খুব ঘটা করে বছরে একবার কি দুবার মন্দিরে যাই তাকে পুজো করতে, কিন্তু তিনি শুধু মন্দিরে নেই, তিনি প্রত্যেকটি জীবের মধ্যে রয়েছে, প্রত্যেকটি উদ্ভিদের মধ্যে রয়েছে, তিনি প্রত্যেকটি মানুষের অন্তঃকরণে রয়েছেন। তাই আমরা প্রত্যেকেই যেন প্রত্যেকটা জিনিসকে শ্রদ্ধা করি। এই ঘটনাটা এটাই প্রমাণ করে যে তিনি আমরা পশু পাখিকে ততটাও সম্মান করি না বা ততটাও ভালোবাসি না, বা একটা গাছের পাতা আমরা অনায়াসে জোর করে ছিঁড়ে ফেলি, আমরা বুঝতেও পারি না তার কতটা ব্যথা লাগে, কারণ তার মধ্যেও কিন্তু ঈশ্বর রয়েছে। তাই আমরা প্রত্যেকটা
প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কিছুকে যদি যেদিন ভালোবাসতে পারবো, যেদিন সম্মান করতে পারবো, সেদিনই কিন্তু আমরা সত্যিকারের ভালো মানুষ হয়ে উঠতে পারবো। সেদিন সত্যিই আমরা ঠাকুরের পরম প্রিয় হয়ে উঠতে পারবো। ঠাকুর তো এরকমই মানুষ চেয়েছেন যারা শুধুই মাত্র ভালোবাসা বিলাবে, যা তিনি তার জীবন ধরে বিলিয়ে গেছেন। তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে মানুষই ছিল তার একমাত্র আপন। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে সমস্ত জীব জগৎ প্রাণীকুলকে আমরা যেন পরম শ্রদ্ধা ভক্তি এবং এটা আমরা বিশ্বাস করতে পারি যে প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছে। তবেই তো আমরা ঠাকুরকে পাবো এবং ঠাকুরকে পাওয়ার যে রাস্তা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।